नमस्कार बंधुरा प्रदीप गार्डेन्से आपनादेर स्वागत। तो बंधुरा प्रति बछरेर न्याय এবছরও ग्रीन फ्रेंड यूट्यूब चैनल एवं फेसबुक ग्रुपेर जे मीट आप ता अनुष्ठित हो गेल 5 জানুয়ারি 2025। तो এই मीट आपेर अपेक्षाय आमरा जारा छाद बागानी आछि तारा किन्तु अनेक अपेक्षा करे बसे थाकि। आमी आगेर दिन এই যে 4 तारीख 5 तारीखे হয়েছিল 4 तारीख সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলাম। तो ग्रीन फ्रेंडेर जे सैनिकरा अर्थात अनेक भलेंटियार एवं विभिन्न काजकर्म छिलो सेई काजकर्मे अंशग्रहण करेछिलेन। देखतेई पाच्छेन जे टिफिन पैकेट देওয়া হয়েছিল সেই টিফিন প্যাকেট স্টেজের উপরে রেখে করা হচ্ছে এবং মাঠে চারিদিকে লাইট সুন্দর একটা দৃশ্য এবং মাঝখানে একটা প্রোগ্রামের জন্য এখানে এখনো তৈরি হচ্ছে। এদিকে চেয়ার টেবিল সবই চলে এসছে কিন্তু এখনো বিছানো হয়নি। যাই হোক অনেকে উপস্থিত ছিলেন এবং একটা ছোট্ট অনুষ্ঠানও এখানে সেই সময় একজনের বার্থডে ছিল। তো সেই বার্থডে সেলিব্রেশনও হয়েছিল, তারও কিছু অংশ আমার ক্যামেরাবন্দি হয়েছে। তো অনেকে ছবি তুলছিলেন, প্যাকেট করাতে অনেকে ব্যস্ত ছিলেন। সবে মিলে অনেক বাগানি বন্ধুদের সাথে দেখা এবং খুব একটা আনন্দের বিষয় আগের দিনের থেকে যায়। তো সেই নিয়ে চলুন আমরা এক এক করে দেখতে থাকি। এই মিটআপে প্রায় 3500 বা তারও বেশি হবে সদস্যরা এসেছিলেন। এই যে ব্যাগগুলো দেখলেন সেই ব্যাগের মধ্যে কিন্তু টিফিন প্যাকেট, গাছ ইত্যাদি সমস্ত কিছু আগের দিনে কিন্তু প্যাকেট করে রাখা হচ্ছিল। এই সন্ধ্যাবেলায় আমরা পৌঁছেছিলাম। তো জন্মদিনটা ছিল গৌতম দার। তো চলুন সমরদা কি বলছে শুনে নিই। আজকে আমাদের গৌতম দার জন্মদিন, আর সেই জন্মদিন উপলক্ষে এইরকম একটা কেক কাটা গ্রিন ফ্রেন্ডসের মিটআপের আগের দিনে আর কত মানুষ দেখুন চারিদিকে। তো গৌতম দার মুখ থেকে 2-4 কথা প্রথমে শুনি, ঠিক আছে? মানে আমাদের বার্থডে বয় যায়, তারপরে বাকি কথা বলবো। তো গৌতম দা কিছু বলুন। আর চরম পাওয়া আমার জন্য যে আগের দিনে এত কিছু হচ্ছে এটা ভেবে কোনো সময় হয়নি, এবছরই প্রথম এইরকম দেখতে পাচ্ছি। মানে দিনে দিনে আরো কত কিছু হবে এখন থেকে ভাবা হচ্ছে নেক্সট ইয়ারে এইটা করলে মনে হয় ভালো হয়। টিম কিন্তু পুরো ভাবছে। আর সবার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তবে সবাইকে বলবো যাদবদের জন্য একটা করতালি হয়ে যাক এখানে। এবার আমি গৌতম দার মুখ থেকে কিছু কথা শুনবো। তার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের মিটআপের আগের দিনে। এটা মনে হয় প্রত্যেক বছর হবে না তো? নিশ্চয়ই হয় সেরকম ডেট। হ্যাঁ, 5 তারিখ 4 তারিখে যেহেতু আমাদের রবিবারগুলো এইরকম সময় পড়ে, দেখা যাক। মিটআপের আগের দিন হয়তো আমার জন্মদিনটা পড়ে গেছে, তাই সমর যেভাবে আমার জন্মদিন পালন করার আয়োজন করলো এবং আমি 75 বছর বয়সে পা দিলাম। আপনাদের কাছে যে শুভেচ্ছা পেলাম, গৌতম দার ইভয়েসের যে এনার্জি, সত্যি ওনার কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। যাই হোক উনি দীর্ঘায়ু হোক। 5 তারিখ মাঠে উপস্থিত হয়ে গেছি। দেখুন গেট কিভাবে সাজানো হয়েছিল। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়েছিল এবং পরে টোকন মিলিয়ে মাঠের ভিতরে প্রবেশ। এদিকে মঞ্চে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখুন চারদিকে দেখাচ্ছি আপনাদের কি পরিমাণ দর্শক। একবার মাঠটা দেখিয়ে নিচ্ছি। এই দর্শক এবং একে অপরের সাথে আলাপ আলোচনা এই নিয়ে ব্যস্ত প্রত্যেকে, এবং মঞ্চে অনুষ্ঠান কিছু হচ্ছে, পুরস্কার বিতরণী, সবে মিলে একাকার। এবারে নতুন পাওনা হিসাবে গ্রিন ফ্রেন্ডের থিম সং আর মিনিয়েচার গার্ডেন প্রতিযোগিতা। তো চলুন থিম সং শুনতে শুনতে আমরা মিনিয়েচার গার্ডেনে যারা অংশগ্রহণ করেছিলেন এবং যেভাবে সাজিয়েছিলেন সেটা দেখতে থাকি। সবাই গ্রিন ফ্রেন্ডসের সঙ্গী, আমরা সবাই ছাদ বাগানের সঙ্গী, আমরা সবাই গ্রিন ফ্রেন্ডসের সঙ্গী, আমরা সবাই ছাদ বাগানের সঙ্গী। গাছের ভালোবাসায় মোরা থাকি অঙ্গাঙ্গী, আমরা সবাই গ্রিন ফ্রেন্ডসের সঙ্গী, আমরা সবাই ছাদ বাগানের সঙ্গী।
শহরে মিলন হবে জঙ্গি। আমরা সবাই গ্রিন ফ্রেন্ডসের সঙ্গী, আমরা সবাই ছাদ বাগানের সঙ্গী। মোদের খাদ্য যোগায়, ঘাসি যোগায় তথ্য, অক্সিজেনের ঘাটতি মেটায়, বিজ্ঞান মানে সত্য। ঘাসি মোদের খাদ্য যোগায়, ঘাসি যোগায় তথ্য, অক্সিজেনের ঘাটতি মেটায়, বিজ্ঞান মানে সত্য। এত ভালোর পরেও কেউ বা দেখায় বাঁকা ভঙ্গি। আমরা সবাই গ্রিন ফ্রেন্ডসের সঙ্গী, আমরা সবাই ছাদ বাগানের সঙ্গী। গাছের ভালোবাসায় মোরা থাকি অঙ্গাঙ্গি। আমরা সবাই গ্রিন ফ্রেন্ডসের সঙ্গী, আমরা সবাই ছাদ বাগানের সঙ্গী। আমরা সবাই গ্রিন ফ্রেন্ডসের সঙ্গী, আমরা সবাই ছাদ বাগানের সঙ্গী। মিলন উৎসবে অনেক বাগানি বন্ধুদের সাথে দেখা, তার মধ্যে এই যে হচ্ছে শুক্লাদি। তো শুক্লাদিকে কিছু বলার জন্য বলা হচ্ছে, চলুন শুনে নি। আচ্ছা, আরে কাছে নেন, একদম কাছে। আমি মিটআপে আসি প্রত্যেক বছর, সবার সঙ্গে দেখা হয়, আর এই যে গাছ নিয়ে আলোচনা, এটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর গাছ নিয়ে যে এরকম একটা মিটআপ হতে পারে, এটাও আমি কোনোদিন ভাবতে পারিনি। আমাদের রনিদা প্রত্যেকবারের মতো এবারও বিভিন্ন নার্সারি তাদের ফুলের সমারোহ, অর্থাৎ বিভিন্ন রকমের ফুল গাছ নিয়ে এসেছিলেন এবং অনেকে কেনাকাটা করেছেন, অনেকে তার পছন্দের মতো ফুল নিয়ে গেছেন। আমিও কয়েকটা জবা সংগ্রহ করেছি রোহন নার্সারি থেকে। তো দেখুন এক এক করে চারিদিকে যতটা দেখাতে পারা যাচ্ছে, বোগেনভেলিয়া, পনসেটিয়া, অনেক রকম বিভিন্ন কালারের গ্রাফটিং বোগেনভেলিয়া। এই মিটআপে যারা এসেছিলেন তারা প্রত্যেকে সাদিয়া নার্সারি থেকে একটি সবেদা গাছ এবং দিলুয়া নার্সারি থেকে একটি বোগেনভেলিয়া উপহার পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে। কিছু বলো, এমনি বলো কিছু, কেমন লাগছে না লাগছে? খুব ভালো, দ্বিতীয়বার এটা আমি এলাম এখানে। দ্বিতীয়বার? হ্যাঁ, মানে সেকেন্ড টাইম শ্যাম পার্কে এলাম। আচ্ছা, এই অন্তম বাবু দেখছেন, ওনার বাগানও আমি দেখিয়েছিলাম আমার চ্যানেলে। হ্যাঁ, আর এবারও পুরস্কার পেয়েছি আমার ইনডোরে। বাহ, তো এই আর কি, আর খুব ভালো লাগছে এখানে এসে। প্রচুর নার্সারি, প্রচুর গাছ, সব মিলিয়ে একটা আলাদাই মজার দিন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, কেমন আছে? সুদেব মন্ডল, ফ্রেন্ডসের একজন সদস্য। আচ্ছা, আজকের এই সপ্তম মিটআপে এসে উপস্থিত হয়েছি শ্যামবাজার শ্যাম পার্কের মাঠে। আচ্ছা, আর আপনি কেমন আছেন আগে বলুন? খুব ভালো আছি। আবার 1 বছর পর দেখা হলো, খুব ভালো লাগছে। বাসুদেব বাবু, গাছটা দেখায় দাঁড়াও। এখন মঞ্চে উঠেছে তাপস বাবু, তাপস বিষয়, ওনাকে ডেকে নিচ্ছে। তো ওনার বাগানের ভিডিও আমি তুলেছিলাম, তো দেখে নেন যে আপনারা হয়তো একটু হলে ভুলে গেছেন, কিন্তু আমি বললে আর ভুলবেন না। আপনারা গত বছর শীতের একটা বাগান দেখেছেন, একটা উপরে মাটির বাড়ি, এবং মাটির বাড়ির সঙ্গে অসাধারণ বাগান, মাটির বাড়ির সঙ্গে অসাধারণ বাগান। যে মানুষটা চাকরি ছুটি নিয়ে বাগান করে, সেই মানুষটা আজকে আমাদের স্টেজে। মেদিনীপুর থেকে এসে কেমন লাগে বা কেমন লাগছে বা পুরস্কার কেমন লাগলো একবার আমরা জেনে নেব। নমস্কার, আমি মেদিনীপুর থেকে এসেছি।
সকালে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, তবে একটা আমি অনুরোধ করবো, আমি জানি আপনারা সবাই গাছ পাবেন, কিন্তু একটা আমার অনুরোধ থাকবে, আপনারা যখন কাউকে কোনো গিফট দেন, আমাদের গাছ পাবেন মানে সে পাগলামি একটু করে। এই মিলন উৎসবকে সার্থক করার জন্য তো যার নাম না নিলেই নয়, সেটা হচ্ছে যাদব বাবু। তো চলুন যাদব বাবুর কাছ থেকে কিছু শুনে নিই। তো গ্রিন ফ্রেন্ডসের মহামিলন উৎসব যখন অন্য জায়গায় হতো আর কি, আমি দেখতাম প্রথমবার যখন আমাকে মেসেজ কি বলবো আমি, আমাকে কেউ ছবি তুলে মেসেজ করবেন না, হয় আপনাদের পাগল মানে। কিন্তু তারপরে যে আপনার বারুইপুর আর মধ্যমগ্রামে হয়ে গেল, ওখানে যে বিশৃঙ্খলা হয়েছিল ওইসব দেখার পরে আমার মনে খুব কষ্ট হয়েছিল। কিন্তু তো গাছ ভালোবাসি এবং গাছের ওপর এরকম একটা মিলন উৎসব আমি মানুষকে পুরস্কার করছি, আমার উপর একদম ভরসা আমি সেটা কতবার করেছিলাম। আবার আমাকে সমস্ত সাম্রাজ্য তৈরি হচ্ছে এখন পাওয়ার পরে মানুষের হাত ধরে পড়ার পরে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। আমি খুব ভালো লাগছে দারুণ করতে পেরে, এবং সব থেকে ভালো সবাইকে বলছি যে এত সুন্দর প্রেরণ দর্শক বন্ধু আপনি দুবার এত খাটার পরে এই যে মানুষের এত ভালোবাসা পেয়েছি এবং এত ভালো লাগার জন্য এটা আমার সমস্ত খাটনি আপনারা ধৈর্য ধরুন, শুধু কয়েকটা কাজ করবেন। অনেক ধন্যবাদ। মারা যাচ্ছে জল আর